কাল রাত্রিরে কর্তামশাই এই দুধটা নিয়ে এসেছিল, তো কাল রাত্রিরে আর খাওয়া হয়নি, জাল করে রেখে দিয়েছিলাম। আজ সকালে আবারও কিন্তু সুন্দর করে গরম করে নিলাম, মানে ফুটিয়ে নিলাম, কারণ না হলে নষ্ট হয়ে যাবে, সারাদিন তো আর জাল করা হবে না। তারপর বসিয়ে দিলাম চাটা করে নিলাম। চাটা করে দুজনার জন্যই করে নিয়েছি, আর ওই দুধটা দিয়েই কিন্তু চা করেছি, ওই গরুর দুধটা দিয়ে। গরুর দুধ দিয়ে চা করলে না চাটা খেতে বেশ ভালো লাগে, বেশ টেস্টি হয়। আর সরটর দিয়ে সুন্দর করে চা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপর চাটা করে নিয়ে সোজা চাটা হাতে নিয়ে চলে এলাম এ ঘরে, আর কর্তামশাইয়ের চাটা গ্লাসে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর আমি এ ঘরে এসে দেখো এক প্যাকেট কিন্তু বিস্কিট খুলে নিয়েছি, কারণ আগের বিস্কিটগুলো শেষ হয়েছে। আসলে ছোট ছোট প্যাকেট তো, সে কারণে বেশি দিন যায় না, ওই 6টা করে বিস্কিট থাকে, একবার খেলে সন্ধ্যেবেলা খেলে ফুরিয়ে যায়, মানে একদিনে এক প্যাকেট বিস্কিট লাগে। তারপর চাটা খেয়ে আবারও চলে এসেছিলাম রান্নাঘরে এসে মেয়ের জন্য ওই দুধটা দিয়ে একটা গাজর দিয়ে একটুখানি হালুয়া বানিয়ে নিলাম, কারণ অনেক এই শীতটা চলে গেল জানো তো, একদিনও হালুয়া খাওয়া হয়নি। আসলে এখানে তো দুধ পাওয়া যায় না, সময় সুযোগও হয় না, সে কারণে আর হালুয়া খাওয়া হয়নি। তাই কিন্তু আজ যেহেতু দুধটা এনেছে, আর কাল রাত্রিরে মেয়ে খায়নি, দুধটাও বাসি হয়ে গেছে, তো ভাবছি গাজরও ঘরে আছে, তাই মেয়েকে সকালের টিফিনে একটুখানি গাজরের হালুয়া বানিয়ে দিলাম। হালুয়াটা বানিয়ে রেখে তারপর মেয়েকে ঘুম থেকে তুললাম, ব্রাশ করিয়ে দিলাম, মুখ ধুইয়ে দিলাম, একটুখানি সকালে ক্রিম ট্রিম মাখিয়ে ফ্রেশ করিয়ে জামা কাপড় পরিয়ে মেয়েকে ও ঘরে বসিয়ে রেখে এ ঘরে এলাম বিছানাটা গোছাতে। কারণ এখন যদি আমি বিছানাটা না গোছাই, তারপর রান্নাঘরে ঢুকে যাব রান্নাবান্না করতে, অন্যান্য সব কাজকর্ম করতে, তখন কিন্তু বিছানাটা গোছাতে ভুলে যাব। সে কারণেই কিন্তু বিছানাটা সুন্দর করে আগেই গোছাতে চলে এলাম। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ, চাদরটা না একদিকে একটুখানি কোনাকুনি, তাই একদিকে দেখো একটুখানি ছোট হয়, জানি না কেন এরকম, বুঝতে পারছি না। বিছানাটা গুছিয়ে নিয়ে মেয়েকে কিন্তু আমি খাবারটা খেতে দিয়ে চলে এলাম উঠোনটা ঝাড়ু দিতে, কারণ সকালবেলায় বাসি ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, উঠোনটা আর ঝাড়ু দেওয়া হয়নি, তাই এখন ঝাড়ু দিতে চলে এলাম। তো চলো উঠোন ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা আগে দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:30, আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো দেখো আমি কিন্তু এত বড় উঠোনটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তবে হালুয়াটা মেয়েকে খেতে দিয়েছিলাম, ওটা কিন্তু খেয়ে নিয়েছে। তারপর খেয়ে দেখলেই যখন আমি উঠোনটা ঝাড়ু দিয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর এইদিকে অনেকটা বেলা হয়ে গেছে, আমি সেদ্ধ ভাত করে নিয়েছিলাম। আর হালুয়াটা না ও পুরোপুরি খায়নি, আসলে মিষ্টিটা একটু বেশি পরিমাণে হয়ে গেছিলো, সে কারণে 2-3 চামচ খেয়েছে, আর বাদবাকিটা আমি খেয়েছি। তারপর সিদ্ধ ভাত যে করে নিয়েছিলাম ওখান থেকে আলু সিদ্ধ দিয়ে একটুখানি ভাত মেখে দিলাম, ও একটুখানি ভাত খেয়ে নিল। আর আমি এদিকে গরম জল করে নিয়েছিলাম, গরম জল করে তারপর দেখো গরম জলে কাপড়গুলো কিন্তু সুন্দর করে ভিজিয়ে নিলাম। আসলে কি বলতো, আজকে একটু রোদ উঠেছে, সে কারণে ভাবছি না এই কাপড়গুলো কেচে দিই। আর সকালবেলায় ওই কর্তামশাই খাবে বলেছিল বলে একটুখানি সেদ্ধ ভাত করেছিলাম, ওখান থেকে মেয়েকে দিয়েছি। এখন দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম, আর এদিকে ডাল চচ্চড়ি করে নিচ্ছি, আর ততক্ষণে কাপড়গুলো কিন্তু খুব সুন্দর আমার ভিজে যাবে। ডাল চচ্চড়ি আর ভাতটা করে রেখে আমি কিন্তু যে কাপড়গুলো সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলোকে এই দিকে কাচতে নিয়ে চলে এলাম, এই জায়গাটাই কেচে দেব। আর কি বলতো, যেহেতু গরম জল দিয়ে ভিজিয়েছি তাই কিন্তু খুব বেশি করে কাচতে হবে না, একটুখানি কাচলেই নোংরাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। আর জানো তো বন্ধুরা, সংসারের সুখ সমৃদ্ধির পেছনে কিন্তু একজন নারীর অবদান অপরিসীম। কারণ দেখো সকাল থেকে উঠে সংসারের জন্য সমস্ত কিছু সাজানো গোছানো, বাড়িঘর গোছানো, পয় পরিষ্কার করা, রান্নাবান্না থেকে শুরু করা, বাচ্চা কাচ্চা সামলানো, সমস্তটাই কিন্তু একজন নারীই সামলায়। তাই নারীর অবদান অপরিসীম। তবে এই কথাটা কিন্তু শ্বশুরবাড়ির লোকজনেরা কখনোই মানতে চায় না।
তবে আমরা তো জানি যে নারীরা কতটা কাজ করে সংসারের জন্য, কতটা পরিশ্রম করে, কতটা ত্যাগ করে, কতটা উজাড় করে বলো। একজন নারীর শখ আহ্লাদ সব কিছু কিন্তু বিয়ের পর বিসর্জন দিয়ে সংসারের জন্যই জীবনটাকে উজাড় করে দেয়। আর সেটাকেই কিন্তু আমরা মেনে নিতে পারি না। আমরা এখন ঘরের বউ আছি, এখন আমরা মেনে নিতে পারছি না। এটা সবার ক্ষেত্রেই হয়। যখন আমরাই আবার শাশুড়ি হয়ে যাব তখন আমরাই কিন্তু উল্টোটা ভাববো। আসলে এটাই দীর্ঘদিন থেকে চলে এসেছে আর এটাই সকলে মেনে এসেছে। তবে আমাদের চিন্তাধারাটাকে যদি আমরা একটু পরিবর্তন করি তাহলে হয়তো সংসারটা আরও সুন্দর হতো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে কিন্তু কাপড়গুলো আমি কেচে নিয়েছি। কেচে নিয়ে এখন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর জানো, কাচার পরে যদি চিপে তারপরে ধুতে যাওয়া হয় না, তাহলে জলের পরিমাণটা অনেকটাই কম লাগে। আর এরকমভাবে মানে আমরা তো বাড়িতেও জলের কষ্ট করেছি আর এখানেও জলের কষ্ট। মানে মেয়েবেলায় আমার বাবার বাড়িতে কিন্তু জলের কষ্ট নেই, তবে শ্বশুর বাড়িতেও কিন্তু জলের কষ্ট আছে। আসলে অনেক উঁচু জায়গায় আমাদের বাড়িটা, জলের লেয়ার একদমই পায় না। বাড়িতে কল আছে, কুয়া আছে, আবার এক্সট্রা করে কল বসানো আছে যেটা মোটরে জল তোলা হয়, তবুও কিন্তু জলের খুব কষ্ট, জানো তো। আর এখানে এসেও দেখো কতটা পরিমাণ জলের কষ্ট করতে হচ্ছে। সে কারণেই কিন্তু সংসারে কাজ করার কায়দাটা আমি পেয়ে গেছি যে কম জলে কিভাবে কাজ করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো বাচ্চা কাচ্চারা মাঠের মধ্যে খুব সুন্দর খেলছে, ওই যে একটুখানি রোদের ঝলক বেরিয়েছে সে কারণে। আর আমি এদিকে জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিলাম। মেলে দিয়ে ঘরে দেখি ডাস্টবিনটা ভর্তি হয়ে গেছে। ভাবছি যে না, ঘরে আবর্জনা ফেলে রেখে লাভ নেই, ডাস্টবিনটাকে ফেলে দিয়ে আসি। তাই কিন্তু ডাস্টবিনটাকে ফেলে দিতে এলাম। এদিকে অনেকটাই বেলা গড়িয়ে গেছে। হঠাৎ করেই দেখি মানে বেশ ভালোই কিন্তু রোদ্দুরটা উঠে গেছে। তাই দেখো আমি কিন্তু টিনটাকে উঠিয়ে দিলাম। আর এদিকে টিনটা ওঠাতেই কর্তামশাই চলে এসেছে, এসে ডাকছিল। আসলে কি বলতো, দুপুরবেলায় ওই ডাল চচ্চড়ি আর ভাত করেছিলাম তো, তারপর কর্তামশাই গেছিল বাজারে গিয়ে এই বাটা মাছগুলো নিয়ে এসেছে। তো মাছগুলোকে কেটে ধুইয়ে বেছে সুন্দর করে নিয়েছি। এখন মাছগুলোকে কিন্তু সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আসলে কি বলতো, আমি ভেবেছিলাম যদি কোনো কিছু না আনে তাহলে ডাল চচ্চড়িটা দিয়েই কোনো রকমে দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে। সে কারণে কিন্তু ডাল চচ্চড়িটা বানিয়ে রেখেছিলাম। তারপর কর্তামশাই দেখে বলল যে থাক ডাল চচ্চড়িটা, তাহলে মাছটা তুমি শুকনো শুকনো করেই করো। তাই কিন্তু দেখো মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করলাম। আর আলু কটা দিয়েছি কিন্তু মেয়ের জন্য, কারণ মেয়ে না ঝোল দিয়ে খেতে পারে না, ওকে আলু মানে দরকার পড়ে, সে কারণে মেয়ের জন্য আলুটা দিয়েছি। তো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে এখন আমি ঘরগুলোকে মুছে নেবো আর কি সুন্দর করে। আর ঘর মোছা তো তোমাদের সঙ্গে কোনোদিনই শেয়ার করতে পারি না। আসলে ঘর মোছার কাজটা আমি সর্বশেষে করি বলে আর শেয়ার করা হয় না। আর কি বলতো, সারাদিন কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে যায় যে পরে আর ইচ্ছে করে না ভিডিও শ্যুট করি। সে কারণেই কিন্তু ঘর মোছাটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। আর ওইদিকে কিন্তু দুপুরের খাবার কর্তামশাই মেয়ে খেয়ে নিয়েছে। এখন বেলা কিন্তু 2:30 মতন বাজে। খাওয়া দাওয়া করে ওরা ও ঘরে শুয়েছে। আর ও ঘরটা কিন্তু সুন্দর করে আমি আগেই মুছে নিয়ে এসেছিলাম, ওরা মানে শোয়ার পরেই আর কি। কারণ না হলে না শব্দ পেলে কর্তামশাই খুব রেগে যান। সে কারণেই কিন্তু ও ঘরটা আমি আগেই মুছে এনেছি। এখন এ ঘরটা সুন্দর করে মুছে ওই সামনের দিকটা মুছে সুন্দর করে কিন্তু ন্যাকড়াটা আমি ধুয়ে নেব। তারপর ধুয়ে নিয়ে একদম স্নান টান কমপ্লিট করে সোজা কিন্তু আমি চলে এলাম দেখো ফুল তুলতে। আসলে স্নান টান করে নিয়েছি, প্রতিদিনই পুজো দেওয়া হয়, পুজো দেওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তাই আজকে ভাবলাম যে না, একটু শেয়ার করি। ফুল তুলতে এসে একটা জবা ফুল আর কয়েকটা সন্ধ্যামালতী ফুল পেয়েছে, আর কিন্তু পাইনি। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই অনেকেই কিন্তু পুজো দিয়ে চলে গেছে, আমি সর্বশেষ পুজো দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে।